সম্মানিত হাজিরিন, আজকের এই জুমা পূর্ব সংক্ষিপ্ত অধিবেশনে আমরা সংক্ষিপ্তভাবে ইসলামের অন্যতম একটি আরকান, ইসলামের অন্যতম একটি মৌলিক বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয় একটি আমল হজের উপরে আমরা সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের সামর্থ্য হয়েছে আমাদেরকে দ্রুত আল্লাহর ঘরের জন্য যাওয়ার তৌফিক দেন। যাদের সামর্থ্য নাই আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবান বানিয়ে জীবনে অন্তত একটিবার আল্লাহ রাব্বুল আলামিনের ঘর জিয়ারত করার মতো আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, ইসলামের অন্যতম একটি বিধান হচ্ছে হজ। হজ হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের সাথে দুইটি বিষয় সম্পৃক্ত থাকে। একটি শারীরিক সক্ষমতা লাগে আর একটি আর্থিক সচ্ছলতা লাগে। এছাড়া অন্যান্য ইবাদতের ক্ষেত্রে শারীরিক এবং আর্থিক উভয়টির সঙ্গতি একই সাথে লাগে, এরকম আর ইসলামে খুব কম ইবাদত নাই বললেই চলে। কিন্তু এই একটি ইবাদত যে ইবাদতে মিলিয়ন মিলিয়ন টাকার মালিক শারীরিকভাবে অক্ষম, আল্লাহ তার প্রতি হজ ফরজ করেন নাই। আবার পৃথিবীর শ্রেষ্ঠ বলিষ্ঠ মানুষ, কিন্তু তার মক্কায় যাওয়া এবং আসার সামর্থ্য নাই, তার উপরেও হজ ফরজ নয়। সুতরাং হজ হচ্ছে এমন একটি ইবাদত ইউনিক, যে ইবাদতের নজির আর অন্য কোনো ক্ষেত্রে ইসলামে নেই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই হজের মাধ্যমে মূলত বান্দাদের মধ্যে 4 ধরনের নিয়ামত মুসলিম উম্মার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। এর 1 নম্বর, হজের মাধ্যমে ব্যক্তির মানসিকতার প্রশস্ততা লাভ করে। হজ ছাড়া একটা ব্যক্তি মুমিন মুসলিম, তার হৃদয়ের যে প্রশস্ততা, বাকি সবগুলি তার ধারণা। আর হজের মাধ্যমে সে বাস্তবিক বুঝতে পারে যে উম্মাটা কত বড়, এই দিলের প্রশস্ততাটা তার কত বড়, ইসলাম কত রঙের, মানুষকে এক জায়গায় একত্রীভূত করেছে, এটা তার মধ্যে একটা ধারণা হয়। এই জন্য ব্যক্তির মানসিক প্রশস্ততায় হজ এবং আল্লাহর ঘরের সফরের কোনো বিকল্প নাই। 2 নম্বরে, বৃহৎ মানব গোষ্ঠীর সকল বর্ণের পাশাপাশি সমাবেশ ঘটে। দুনিয়াতে হজ ছাড়া প্রকৃতার্থে বিশ্ব সমাবেশ বলতে আর কিছুই হয় না। বাকি যেগুলি বিশ্ব সমাবেশ বলছে আমরা, এগুলো ক্ষুদ্র অংশ, কিন্তু হজ হচ্ছে প্রকৃত বিশ্ব সমাবেশ। পৃথিবীর 30 থেকে 40টা দেশের মানুষ এবং প্রত্যেকটা দেশের আবার বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ পৃথিবীতে হজ ছাড়া কোনো সম্মেলনে একত্রিত হয় না। জাতিসংঘের কথা বলতে পারেন, এটা তো সম্মেলন না, এটা একটা প্রতিনিধিত্ব পরিষদের মতো। এই জায়গাতে সব দেশের থেকে লোক 1-2 জন করে নিয়ে যে ডেডিকেটেড মানুষ পছন্দ করে রাখছে। কিন্তু হজ একটা সম্মেলন যেখানে মানুষজন জেনারেলি এসে উপস্থিত হয়। তৃতীয়ত, বর্ণগত, ভাষাগত, দেশগত, জাতিগত হিংসা বিদ্বেষ, মানসিক যে দূরত্ব, আল্লাহ রাব্বুল আলামিন হজের মাধ্যমে উম্মার মধ্যে থেকে এটা দূর করে দেন। উম্মার এই দূরত্ব, মানসিক দূরত্ব হজ ছাড়া অন্য কোনো কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দ্বিতীয় কোনো গ্রহণযোগ্য ইবাদত নাই যার মাধ্যমে এইভাবে ব্যাপকভাবে দূর হয়। 4 নম্বর, মুসলিম জাতির মাঝে পরস্পর যে বর্ণগত, ভাষাগত, দেশগত যে সকল দূরত্ব, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মধ্যে এই দূরত্বগুলোকে দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ভাই ভাই হিসেবে সেখানে নেন। সুবহানাল্লাহ। ভালো করে একটা মৌলিক টার্ম মনে রাখেন, মানুষ, ঈমানদার, মুমিন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা গ্রেডের মধ্যে রাখেন। 1 নম্বর, যখন আপনি ঈমান এনে ফেলেছেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসলিম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিমদেরকে আরো উপরে দেখতে চান। আল্লাহ দেখতে চান এই বান্দা আল্লাহ যা হুকুম করেছেন তাই করে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান সব নিজের জীবনে মেনে নিতে শুরু করেছে এবং সেই জায়গাতে কোনো জিজ্ঞাসা করে না, বুঝলাম জন্য মানলাম, বুঝলাম না জন্য মানলাম না। না, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এরা গায়েবে বিশ্বাস করে। এইটা যখন মানুষ মুসলমান থেকেও এগিয়ে যায়, ওই বান্দা তখন মুমিন হয়ে যায়। এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো উপরে দেখতে চান। আল্লাহ এই জন্য বলছেন এই বান্দাগুলো কখন উপরে যায়, তখন উপরে যায় যখন বান্দা বুঝে বুঝে আল্লাহর যত নিষেধাজ্ঞা আছে, আল্লাহ যা নিষেধ করেছেন সবগুলো থেকে নিজেকে বাঁচায় নেয়, সরায় নেয়। আল্লাহ বলছেন ওইটাই হচ্ছে তাকওয়ার পথ। ওই মুসলিম মুমিন নয়, আল্লাহ তাকে মুত্তাকি হিসাবে দেখতে চান। এই জন্য আল্লাহ রোজার ব্যাপারেও বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা কেবল মুমিন আর মুসলিম থেকো না, আমি চাই তোমরা মুত্তাকি হও।
এই দুনিয়াতে পৃথিবীর সব জায়গাতে যেখানে মুসলমানরা আছে তাদের গ্রেড এই মুত্তাকি পর্যন্ত শেষ, কিন্তু আল্লাহ এই বান্দাদেরকে আরো উপরে দেখতে চান। আল্লাহ দেখতে চান আমার বান্দারা ভালো কাজের প্রতিযোগিতা করুক, খারাপ কাজ ছাড়ার দিকেও প্রতিযোগিতা করুক, আল্লাহ রাব্বুল আমিনের কাছে সবচেয়ে ভালো বান্দা হিসেবে পরিগণিত হোক। ওই বান্দাদেরকে আল্লাহ মুহসিন বানাতে চান। মুত্তাকির উপরে মুহসিনের র্যাঙ্ক। আর মুহসিন দুনিয়ার কোথাও বাস্তবিক ফিল্ডে যে পরীক্ষা দেওয়া যায় না, হজের ময়দান হচ্ছে মুহসিন হওয়ার ময়দান। যেই বান্দারা হজে যায় আল্লাহ তাদেরকে মুহসিনদের অন্তর্ভুক্ত করে নেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো ইবাদতের ব্যাপারে এই কথা বলা হয় নাই যে আপনি ইবাদতটা এমন ভাবে করেন যদি কবুল হয়, আপনি মায়ের পেটের থেকে যেদিন বেরিয়েছিলেন বেরোনোর পরে আপনার আমল নামায় যেরকম সওয়াবও ছিল না, গুনাহও ছিল না, এরকম ভূমিষ্ঠ শিশুর মতো করবেন। এটা একমাত্র হজের দ্বারা হয়, দুনিয়ার আর অন্য কোনো ইবাদতের দ্বারা হয় না। আপনি গুনাহ করেছেন, তাকওয়ার পথ অবলম্বন করেছেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন, সওয়াবে রূপান্তর করে দিবেন। নামাজ পড়তেন না, সালাত ধরেছেন, আল্লাহ আপনার রব্বুল আলামিন অতীতের গুনাহ মাফ করে আপনাকে আল্লাহর ভালো বান্দার অন্তর্ভুক্ত করবেন। রোজা করেন নাই, আবার করতে শুরু করেছেন, আল্লাহ অতীতের ভুল মাফ করে আপনাকে মুত্তাকির অন্তর্ভুক্ত করবেন। কিন্তু হজ হচ্ছে এমন ইবাদত, আপনি যদি কবুলিয়াতের হজ একটা আল্লাহর কাছে নিয়ে আসতে পারেন, আল্লাহ আপনাকে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ বানায় দিবেন। সুবহানাল্লাহ। ওর অ্যাকাউন্টে পাপই লেখা হয় না, পাপ লেখলে না সওয়াবের হিসাব আসবে, পাপই লেখা হয় না, আল্লাহ এরকম বানায় দিবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই জন্য হজ একটি অত্যন্ত দামি, অত্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই ইবাদতটা বান্দাদের হৃদয়ের মধ্যে ধারণ করতে হবে, এর জন্য মন মানসিকতা তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন কোরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরান 96 এবং 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের গৃহের ইতিহাস, তোমরা তোমাদের নানান ধরনের প্রত্নতাত্ত্বিক ইতিহাস বের করে কোনো বিল্ডিংয়ের ব্যাপারে বলো এইটা 1000 বছর আগে, এটা 5000 বছর, 10,000 বছর, কিন্তু আমি রব্বুল আলামিন নিজে তোমাদের জন্য ঘোষণা দিলাম, আমি রব্বুল আলামিন দুনিয়ার বুকে যদি প্রথম কোনো গৃহ নির্মাণ করি, গৃহটা কেমন হবে এটার কনসেপ্টটা যদি আমি আল্লাহ তোমাদেরকে বলতে যাই, তাহলে গৃহ বিষয়ে তোমাদের কোনো ধারণাই ছিল না। এই গৃহ যে 4 কোণের শেপ হবে নাকি 6 কোণা হবে, এইটার উপরে কি হবে নিচে কি হবে, এই ধারণাটা যে দিয়েছেন, আল্লাহ বলছেন এই প্রথম ধারণা এবং প্রথম গৃহটা হচ্ছে মক্কায়। আল্লাহ বলছেন যে এইটাকে আমি রব্বুল আমিন এই জন্য নির্মাণ করি নাই যে এখানে বসবাস করবে কেবল, এই জন্য নয়, কিন্তু প্রথম গৃহ আল্লাহ বলছেন এইটা তোমাদেরকে এই জন্য দেওয়া হয়েছিল, এইটা বরকতে পরিপূর্ণ এবং আল্লাহর হেদায়েতের বার্তা জগৎবাসীর জন্য এই গৃহ থেকে বিচ্ছুরিত। সুবহানাল্লাহ। প্রথম ঘর খানায় কাবা। এই ঘরের তাহলে 2টা মৌলিক বৈশিষ্ট্য ভালো করে মাথার মধ্যে ঢুকায় রাখেন। সময় মতো আবার এটার সাথে রিলেটেড কিছু কথা আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই গৃহ তাহলে তোমাদের জন্য 1 নম্বর হচ্ছে মুবারাকা, 2 নম্বর হচ্ছে হুদাল লিল আলামিন, সমগ্র জগৎবাসীর জন্য হেদায়েতের আকর। এই দিকে তোমরা মুখ দাও, এই গৃহের ইবাদত করার জন্য নয়, বরং সকল দিক থেকে মুখ ফিরায়া ওই গৃহটাকে একটা সিম্বল বানানো হয়েছে। ওই গৃহের দিকে সবাই যখন মুখ ফিরায়, আমরা গৃহের ইবাদত করি না, গৃহের মালিকের ইবাদত করি। কিন্তু এই ঘরটাকে আল্লাহ রাব্বুল আমিন হেদায়েতের জন্য কিয়ামত পর্যন্ত মানুষ এবং দুনিয়াবাসীর জন্য একটা গৃহ হিসাবে প্রথম দিন থেকে রেখেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, এর মধ্যে অনেকগুলো নিদর্শন আছে, এর মধ্যে অন্যতম একটা নিদর্শন মাকামু ইব্রাহিম, ইব্রাহিমের ঘর। তাফসীরকারকরা 3 ধরনের ব্যাখ্যা করেছেন ইব্রাহিমের ঘর এই জায়গাতে কেমন করে নিদর্শন। একদল মুফাসসির বলছেন একটা সহজ বিষয়, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল। আল্লাহ যখন ইব্রাহিম আর ইসমাঈলকে একযোগে মিস্ত্রি আর জোগাড়ি বানায় কাবাঘর নির্মাণ করাচ্ছিলেন, আল্লাহ এমন একটা পাথর তাদের জন্য দান করলেন
হাত তো উঠে যে এই পর্যন্ত শেষের উপরে কেমন করে নির্মাণ করা হবে। আল্লাহ ওই পাথরকে ইব্রাহিমকে দিলেন। ইব্রাহিম পাথরের উপরে দাঁড়ায় বলে, পাথর যতটুকু উঠা লাগবে, বলতেও হয় না, পাথর ততটুকু একাই ওঠে, ততটুকু একাই নামে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ওই পদচিহ্নটা এখন পর্যন্ত খানায় কাবার চত্বরের মধ্যে সংরক্ষণ করেছেন। একদল বলছে ওই ইব্রাহিম আলাইহিস সালামের এই চিহ্নটা এখনো রয়ে গেছে খানায় কাবায়, ওইটাই হচ্ছে মাকাম ইব্রাহিম। 2 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরাকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে রেখে দিয়ে চলে যাচ্ছেন, পেছন দিকে ফিরেও তাকান না। হাজেরা জিজ্ঞাসা করছেন 3 বার, তাফসীরের মধ্যে আসছে, ও আমার স্বামী, আপনি যে রেখে যাচ্ছেন আমাকে, এইটা কি আপনার মনের ক্ষোভ, অন্য কোনো কারণ, না কি জন্য, নাকি রব্বুল আলামিনের নির্দেশ? 3বার যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কানে কথাটা পৌঁছাইছে, ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে না ফিরে বলছেন, আমি আমার মনের জন্য, আমার ইচ্ছায়, অন্য কোনো কারণে নয়, আমার রব আমাকে রেখে যেতে বলেছেন, এই জন্যই তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। হাজেরা আলাইহিস সালাম সাথে সাথে তার দিকে না তাকায় আসমানের দিকে তাকায় বলছেন, হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে যথেষ্ট বানালেন, তার কাছে যত পানি ছিল সব পানি ফুরিয়ে গেল, পানি সব শেষ, খাদ্য তার শেষ, বিরান ভূমি যেখানে কোনো পশু পর্যন্ত নাই, মানুষ তো অনেক দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন হাজেরার সালামের অন্তরের মধ্যে দিলেন ওই যে সাফা, ওই যে মারওয়া, দৌড়াতে শুরু করছেন। জানেন যেখানে পানি নাই, তারপরও গেছেন। সাফা থেকে মারওয়ার দিকে তাকাইলে চিকচিক করে মরিচিকার মতো, জানার পরেও দৌড়ায়। যেই না দৌড় শুরু করছেন মারওয়াতে যে জানেন যে কেবলই তো সাফা থেকে আসলাম, আবার সাফা পাহাড়ে কেন আসবো, কিন্তু মায়ের মন সন্তানের দিকে তাকায় দেখে ওই জায়গায় তার সন্তান তরপায়। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, দৌড়া দৌড়ি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আবার সর্বশেষ সাফা থেকে মারওয়ার দিকে হাজেরা দৌড় দিয়েছেন, আল্লাহ এবার হাজেরাকে যখন তাকাতে বলছেন, আবার অন্তরের মধ্যে উদয় হয়েছে সন্তানের কি অবস্থা। তাকায় দেখেন এতক্ষণ ধরে যেই পানির জন্য আমি খুঁজি, ওই পানি তো এখন দেখতে পাই ওই ইসমাইল যেই জায়গায় শুয়ে আছে ওই জায়গা থেকে আসে। দৌড় দিয়ে আসছেন, আসার পরে দেখে গলগলায় নিচ থেকে পানি আসে। হযরতে হাজেরা আলাইহিস সালাম সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে, সাথে সাথে তার যতগুলি মশ ছিল, যত পাত্র ছিল, পেট ছিল, খাওয়ানোর ছিল, সব শেষ। চিন্তা করছেন এই পানি যদি ফুরায় যায় তারপরে আমি কেমনে পানি পাবো? অনেক ইতিহাসবিদ বলেন জমজম মানে থাম থাম। হাজেরা পানিরে বলছে তুই যদি বেরোয় যাস তাহলে কেমনে হবে, একটু থাম, যেমনে বেরোচ্ছিস, পরে আমার বাচ্চা ক্ষুধার্ত হলে আমি কেমনে পাবো? আমাদের নবী বলছেন তোমাদের মা ওই জায়গাতে বালু টেনে টেনে, বুখারীর হাদিসের মধ্যে, আস্তে করে চারিদিকে বাঁধ দিছে পানি জানি চলে না যায়। উনি যদি এই বাঁধটা না দিতেন, আজকে যেটা কূপ হয়েছে কিয়ামত পর্যন্ত এটা ঝর্ণা হিসাবে হয়ে যেত। যেই জায়গায় কোনো মানুষ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিদর্শনটা একবার বোঝো। একজন বিদুষী নারী, তার আল্লাহর প্রতি এমন ভরসা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আমি রব্বুল আলামিন ওই জায়গাতে ইব্রাহিমের এমন ঘর বানালাম। দুনিয়ার সব জায়গায় সিজন আছে, একমাত্র খানায় কাবা এবং মক্কাতে কোনো সিজন নাই। বুঝতে পারেন নাই? আমাদের বাংলাদেশে বর্ষা আছে, শীত আছে, গরম আছে, হেমন্ত আছে, বসন্ত আছে, আছে না? মক্কায় কোনো কাল নাই, কাল একটাই, সব সময় 36 থেকে 42 ডিগ্রির মধ্যে একই রকম অবস্থা। হিউম্যানিটি যেটা আর্দ্রতা একই রকম। কেন? আল্লাহ বললেন এটা এমন নিদর্শন, কোনো একটা জায়গায় যদি 5 লাখ লোক একত্রিত হয়, হওয়ার পরে যদি 10 দিন থাকে, প্রত্যেকে দিনে 3 বার করে থুতু ফেলে, তাহলে 15 লক্ষ থুতু যদি ওইটুকু সারাউন্ডিংয়ের মধ্যে পড়ে, আর ওই থুতু যদি ব্যাকটেরিয়াতে রূপান্তর হয়, ওখান থেকে যদি ছত্রাক উৎপাদিত হয়, তাহলে অন্তত পক্ষে ওই 5 লাখ লোকের মধ্যে থেকে 15 দিনের মধ্যে 15 থেকে 20,000 লোক ওই জীবাণু দিয়ে মরে যাবে।
কিন্তু আল্লাহ এমন একটা জায়গা সেখানে বানালেন, আল্লাহ কোনো কাল রাখেন নাই, একরকম টেম্পারেচার ধরে আছে। বৃষ্টি কিছু হয় আধা ঘন্টার মধ্যে শেষ, গরম আসে ওই গরমটা একই রকম থাকে। ওই জায়গাতে জলীয় বাষ্পের অবস্থা এমন যে পড়ে থাকার পরেও জিনিস আস্তে আস্তে শুকায়, কিন্তু ওখান থেকে ব্যাকটেরিয়া হয় না। আল্লাহ বলছেন এমন নিদর্শন করে দিলাম, দুনিয়ার কোনো জায়গা নাই। ওই যেই মানুষটা ওখানে হাসবি আল্লাহ বলে গেড়েছিলেন তার রাস্তা, ওইটার বরকতে আল্লাহ এমন বরকতময় জায়গা বানালেন। আল্লাহ বলছেন এটা ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের একটা নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ জেনে রাখো, এটার বরকতের আরেকটা ধারণা তোমাদেরকে দেই। ওয়ামান দাখালাহু, আর কেউ যদি এর মধ্যে ঢোকে, কানা আমিনা, আল্লাহ বলছেন সে নিরাপদ হয়ে যায়। কেমন নিরাপদ হয়? নিরাপদের এক নম্বর সংজ্ঞা, কোনো একটা মানুষ যদি খুনিও হয়, কোনো একটা মানুষ যদি চূড়ান্ত ধরনের অপরাধ করে, কিন্তু সে যদি মসজিদুল হারামের চত্বরের মধ্যে ঢুকে যায়, ওই চত্বরে যদি ঢুকে, তাকে দুনিয়ার কারো সাধ্য নাই ওখান থেকে গ্রেপ্তার করে ধরে বের করে নিয়ে আসবে। তাকে স্বেচ্ছায় বেরোতে হবে, তারপরে ধরতে হবে। ওর ভিতরে মারামারি নাই, ওর ভিতরে একটা মাছিও যদি ঢুকে, একটা মশাও যদি ঢুকে, আপনার যদি কোনো বড় ধরনের ক্ষতি না করে, তাহলে তাকে আপনি ইচ্ছা করেও মারতেও পারবেন না, সে নিরাপদ। কেবল মানুষই নয়, আল্লাহ বলছেন যেই এই খানায় কাবার মসজিদুল হারামের চত্বরে আসবে, আল্লাহ এমন বরকত দিলেন যে এইটাকে নিরাপত্তার একটা বেষ্টনী হিসাবে ঘোষণা দান করলেন। সুবহানাল্লাহ। আপনারা যারা খানায় কাবায় দেখেছেন, আমি বহুবার দেখেছি, এই যে ফ্যানগুলি, খানায় কাবায় যে ফ্যান আছে, ফ্যানগুলির উপরে চড়ুই পাখি, বাবুই পাখি বাসা বানায়। অনেক সময় মাটি নিয়ে এসে মুখে করে ওই জায়গাতে লাগায়, কেমন করে বাসা বানায়, এর মধ্যে থাকে। পুরা হারামে প্রায় 20 থেকে 25 হাজার শ্রমিক আছে, যাদের 4টা ভাগ আছে। কেউ ফ্লোর মোছে, কেউ ইলেকট্রিক লাইন পরিষ্কার করে, কেউ পানির ডিপার্টমেন্টে থাকে, আর কেউ ম্যানেজমেন্টে থাকে। এই যে হাজার হাজার শ্রমিক, কারো একটু সাধ্য নাই যে ওই পাখি এসে বাড়িটা বানাইছে, এত সুন্দর খানায় কাবার আশপাশের মসজিদটা দেখতে কেমন লাগছে, ভাঙ্গে দে। কারো ভাঙার কোনো ক্ষমতা নাই। কবুতরগুলোর জন্য কত প্রসেস করছে, কাঁটা দিয়ে দিছে যেন না বসে না, কিন্তু বসে যদি যায় কিচ্ছু করার নাই। বিড়ালগুলি খানায় কাবার মধ্যে ঢোকে, শুধু ঢোকেই না, এমন এমন আজব কাহিনী করে বেড়ায় বিড়াল, কিন্তু কারো কিছু করার নাই। ভিতরে ঢুকছে, ওরে আদর যত্ন করে হয়তো কোলে করে নিয়ে শহরে যে মাইল লাগাবে, পিটন লাগাবে, কোনো সুযোগ নেই। প্রিয় ভাইয়ের, আমি তো এরকমও দেখছি, মাগরিবের নামাজ পড়ছি খানায় কাবায়, পড়ার সময় এক বিড়াল উঠছে, উঠে দোতলার ছাদ থেকে একতলায় নেমে সামনের যে গোল চত্বর, ওই গোল চত্বরের উপরে এসে ও বসছে। বসার পরে এখন ডানে যাবে না বামে যাবে, ও আর যাওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে না। ও মনে করছে ওখান থেকে লাভ দেবে, নিচে তাকায় দেখে এত নিচু যত লাভ দেওয়ার উপায় নাই। এখন মাগরিবের সময় আতঙ্কগ্রস্ত হয়ে ডাক দিচ্ছে, ওই ম্যাও করে ডাক দেয়। এখন আমরা আছি সব আত্তাহিয়াতুর হালতে, পুরা আরাম চুপ। উনি এমন জোরে মেয়েও বলে যে ওই শব্দ ইমাম সাহেবের মাইকে আসে, ওই মাইক দিয়ে সারা দুনিয়ায় চলে যায়, কিন্তু তারপরেও কারো ক্ষমতা নাই, জোরে পিটন লাগায়, এটা ব্যাকল কোথাকার নামাজে ডিস্টার্ব করো। ওমান দাখালাহু কানা আমিনা। আল্লাহ বলছে এই ঘর এমন ঘর যেখানে তুমি ঢুকবে, তোমাকে নিরাপত্তা দেওয়া হবে। এইটার আক্ষরিক ব্যাখ্যা এইটা, কিন্তু এইটার আত্মিক ব্যাখ্যা ভিন্ন। কেউ যদি বুঝে সুঝে ইমানের আলোতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হাকামকে পছন্দ করে খানায় কাবার জিয়ারতের নিয়তে একবার ওখানে ঢোকে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে নিরাপত্তা দান করে দিবে। এটা তো দুনিয়ার ব্যাখ্যা, কিন্তু ওইটা হচ্ছে আসল ব্যাখ্যা। আপনি যদি ওই থিম নিয়ে ওখানে ঢুকতে পারেন, আল্লাহ আপনার জন্য জাহান্নামকে নিরাপদ বানাবেন, জাহান্নাম আপনার জায়গা হবে না। আল্লাহ বলছেন এটা হচ্ছে সেই ঘর। আল্লাহ এরপরে বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। আল্লাহ রাব্বুল আমিন ফরজ করলেন মানুষের জন্য আল্লাহর ঘরের জিয়ারত করা, আল্লাহর ঘরের জন্য হজ করা। কাদের জন্য? মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর ঘর পর্যন্ত সফর করার সামর্থ্য যে রাখে, আল্লাহ বলছেন আল্লাহ তার জন্য হজকে ফরজ করলেন। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলছেন মনে করো না হজ করে আমার বিশাল উপকার করে দিবে, তুমি না আসলে বোধহয় আমার ঘর আবাদ হবে না,
তুমি না আসলে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের শান ও মান কমে যাবে। আল্লাহ বলছেন বিষয়টা এরকম নয়, আমি তোমার নিরাপত্তা দেওয়ার জন্য তোমার সামর্থ্য থাকলে হজে তোমার উপকারেই ডেকেছি। তবে তুমি যদি না আসো, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধানকে অস্বীকার করো, জেনে রাখো নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীর থেকে অমুখাপেক্ষী। অতএব প্রিয় ভাইয়েরা, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের ঘর জিয়ারতের যে মন মানসিকতা, এইটা আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করে রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, এটা আপনার আমার নিরাপত্তার এক বিশাল আকর। এটা হচ্ছে এমন একটা সার্টিফিকেট, যে সার্টিফিকেটের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি এবং জাহান্নাম থেকে মুক্তির একটা আপনাকে আমাকে পথ এবং পদ্ধতির জন্য এই হজকে আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারণ করেছেন। অতএব আমাদের হৃদয়ে তামান্নাটা রাখতে হবে যে আল্লাহ, আমি আমার সামর্থ্যে জীবন অন্তত একটা বার হলেও আপনার ঘর জিয়ারতে যাব। এটা হচ্ছে প্রত্যেক ইমানদারের ভিতরে সুপ্তভাবে লালিত একটি স্বপ্ন হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ। প্রিয় ভাইরা, এখন আমি স্টেপ বাই স্টেপ কতগুলি কথা আপনাদের কাছে পরিষ্কার করার চেষ্টা করব। এক নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে কেন হজে যাবেন। হজটা আপনি কেন যাবেন, এই থিমটা হৃদয়ের মধ্যে আগে ধারণ করতে হবে। হজ এরকম কোনো বিষয় নয় যেটা কোনো সার্টিফিকেট কোর্স, যে আপনি 3 মাসের জন্য অমুক ইনস্টিটিউটে ভর্তি হলেন, এরপর আপনাকে একটা কোর্সের সার্টিফিকেট দিল যে আপনি এই বিষয়ে পারদর্শী, কম্পিউটারের বিষয়ে পারদর্শী, আপনি শর্ট হ্যান্ড আপনি লিখতে পারেন, আপনি নাহু সরফের কোনো একটা কোর্স করছেন, এখন আরবির শিক্ষক, এরকম যেরকম সার্টিফিকেট। হজ কোনো সার্টিফিকেট অর্জনের মাধ্যম নয় যে আপনি হজে গেলেন, এতদিন ধরে যাওয়া হয় নাই, সকলেই যায়, আলহাজ নামটা লিখতে পারতেছি না, অতএব আলহাজ সার্টিফিকেট নেওয়ার জন্য আমি হজে যাচ্ছি। এরকম কোনো ইনস্টিটিউটের নাম হজ নয়। প্রিয় ভাইরা, এইটা আমাদের প্রথম ধারণার মধ্যে থেকে বের করতে হবে যে হজ আমাদের জন্য এরকম কোনো সার্টিফিকেট অর্জনের নাম নয়। তাহলে হজে আমরা কেন যাব? হজে যাওয়ার মৌলিক বিষয় হচ্ছে 2টি। এক নম্বরে নিজের আমিত্বকে বিসর্জন দেওয়া এবং আল্লাহর কাছে একজন প্রকৃত শিরিক মুক্ত ইমানদার হিসেবে পূর্ণতা প্রাপ্তির জন্য আমি আল্লাহর কাছে যাই। আমিত্বকে বিসর্জন দেওয়া। আজকের পৃথিবী আমিত্বতে ভরপুর। আমিত্বের বিসর্জন না দিতে পারার কারণে আজকে আমরা মানুষ হিসেবে মানুষের রূপান্তর হতে পারি না। হজে যাওয়ার পরেও আপনার এই আমিত্ব জেগে উঠে, হজে যাওয়ার পরেও মানুষ আমিত্ব বিসর্জন দিতে পারে না। অথচ আল্লাহ রাব্বুল আমিন আপনাকে একরকম পোশাক পরিয়েছেন, একরকম বেশভূষায় রূপান্তর করেছেন। আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু স্যান্ডেলের ধরনটা একই রকম। স্যান্ডেলের দাম 200, 250, 500 যাই হোক, কিন্তু ধরনটা স্যান্ডেলের এক, কাপড়ের ধরনটা এক, পোশাকের ধরনটা এক। হজের সংজ্ঞাটা কি? ফি ওয়াক্তিম মাখসুস, ফি বিআমালিম মাখসুস, বিতরিকাতিম মাখসুস। নির্ধারিত পদ্ধতিতে, নির্ধারিত দিবসে, নির্ধারিত স্থানে, নির্ধারিত কাজ করার নাম হজ। আপনার যাই পজিশন হোক, ওই একই দিনে সকলকে একই কাজ করতে হয়। এর অন্যতম কারণ, বান্দাকে আল্লাহ বান্দা হিসেবে দেখতে চান, তার আমিত্ব যেন বিসর্জন হয়। কিন্তু হজে যাওয়ার পরেও আমিত্ব জেগে ওঠে মানুষের বারবার। আমার নিজের জীবনের অভিজ্ঞতার কত কিছু আছে। প্রিয় ভাইয়েরা, গেছে মাতাফে তওয়াফ করছে, পেছনে হাজার হাজার লোক একজন আরেকজনের সাথে চলছে, চলতে চলতে একজনের পায়ের গোড়ালিতে অপরজনের বৃদ্ধাঙ্গুলির মাথা দিয়ে লাগছে। এমন লাগছে, লাগার পরে তো একদম মাথা পর্যন্ত মানুষের জ্বলে উঠেছে, এত জোরে লাগলো। পিছন দিকে ঘুরে তাকাইছে, কিছু বলে নাই, কিন্তু ভাব বোঝাচ্ছে, বেটা খানায় কাবা থেকে কিছু বললাম না, বাংলাদেশে তুই আমার অবস্থান জানিস। তার আমিত্ব জেগে উঠছে। প্রিয় ভাইয়েরা, সব জায়গায় আমাদের আমিত্ব জেগে উঠে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই আমিত্বকে বিসর্জন দেওয়ার জন্য এই হজের মধ্যে নিয়ে আসছেন। 2 নম্বর কি? 2 নম্বরে আপনাকে মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আমিন শিরিক মুক্ত ইমানের পূর্ণতার জন্য আপনাকে এনেছেন। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আমাদের অনেকের ধারণা হজের মাস হচ্ছে জিলহজ মাস, তাই না ভাই? হজের মাস কয়টা? হজের মাস 3টা। হজের মাস হচ্ছে রমাদানের পরের থেকে শাওয়াল, জিলকদ এবং জিলহজ, এই 3টাই হজের মাস। আপনি তাফসীর খুলে দেখেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত বলতে কোন কোন মাস বোঝানো হয়েছে? হজের দিনের মাস জিলহজ, কিন্তু হজের মাস এই 3টাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তুমি কেবল হজের দিনে আসলে আর চিন্তা করলে কয়দিন ঝগড়াঝাটি করব না, এত সোজা নয়। এটা তোমার মানসিক প্রস্তুতির বিষয়, যে আমলের কারণে তোমাকে জান্নাত দেওয়া হবে, সদ্য ভূমিষ্ঠ শিশু বানানো হবে। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ।
তোমার হজে যেন কোনো রফাস না থাকে, তোমার হজে যেন কোনো পাপাচার না থাকে, তোমার হজে যেন কোনো ঝগড়াঝাটি না থাকে, তোমার হজে যেন আল্লাহকে অপছন্দ হয় এরকম কোনো আমল না থাকে। এরকম হজ যে হজ করার নিয়ত করবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। আপনি চিন্তা করেন প্রিয় ভাইয়েরা, ভালো করে মনে করে চিন্তা করেন। এখনকার ছেলেপেলেরা বুঝবে না। আগেকার মানুষ যারা আমরা ছিলাম, গ্রামের দিকে যে রান্না করে মা বোনেরা মাটির চুলায়, আপনারা জীবনে মাটির চুলায় রান্না করতে দেখছেন? আপনারা দেখছেন? কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করি, জীবনে কোনো মাটির চুলাতে আপনারা দেখছেন যে 1 বছর ধরে রান্না হচ্ছে, ওর পাশে যে মাটিগুলা থাকে ওই মাটিগুলা ইট হয়ে গেছে? দেখছেন? সর্বোচ্চ একটু লাল হয়, একটু শক্ত হয়, কিন্তু ইট আমরা যেরকম ওই রকম শক্ত হয় না। কারণ কি ভাই? এতদিন ধরে মাটিতে আগুন লাগালেন, ইট হয়ে যাওয়ার কথা তো। অথচ ছোট্ট একটা ইটের সাইজের মাটি ইটের ভাটার মধ্যে নিয়ে 5 দিন জ্বালানোর পরে ওইটা এমন ইট হয় যে ওইটা মানুষের হাত দিয়ে ভাঙা তো দূরের কথা, ওইটা কঠিন কংক্রিটে রূপান্তর হয়, বিল্ডিং বানায়। ব্যাপার কি? ব্যাপারের নাম হচ্ছে পরিবেশ। আপনার আশপাশ যদি ঠিক না হয় তাহলে আপনি কখনো পরিবর্তন হতে পারবেন না। যদি তাই হতো চুলার এইগুলো সবগুলো ইট হয়ে যেত, কিন্তু পরিবেশ দেওয়ার কারণে, আশপাশের পরিবেশ তৈরি করে আগুন দেওয়ার কারণে মাত্র 5 দিন ইটে রূপান্তর হচ্ছে। আল্লাহ এই জন্য বলছেন হজ করার নিয়ত করলাম, ব্যবসা পাতি হিসাব নিকাশ করে হজের ফ্লাইটের দিন বাড়ির থেকে এহরাম পরে একবারে হজের উদ্দেশ্যে চলে গেলাম। এত সহজ নয়। আল্লাহ বলছেন যে হজের নিয়ত করে তার একটা প্রস্তুতি লাগবে, মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি। এটা আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ বলছেন তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। বেটা তুমি নিচে সিরা, মুড়ি, জামা কাপড়, লুঙ্গি, গেঞ্জি, প্যান্ট, অমুক তমুক, ওষুধপত্র, চশমা, চশমার পিছনে আবার হ্যান্ডেল, সেটা যেন খুলে পড়ে না যায়, কিন্তু তুমি অন্তরের মধ্যে তাকওয়ার কোনো পুঁজি নাও নাই। তোমার হজ অর্ধেক, তোমার হজ পূর্ণ এখনো হয় না। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আল্লাহ বলছেন তাকওয়া হাসিল করো। প্রিয় ভাইরা, এই জন্য হজটা বুঝে নিতে হবে যে আমি হজ নাম কামাই করতে যাচ্ছি না, ফেম কামাই করতে যাচ্ছি না, দেশ ভ্রমণে যাচ্ছি না। হজ কোনো ট্যুরিজম নয়। হজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে একটা ইবাদত, যে ইবাদতে আমিত্ব বিসর্জন দিব আর আমি আমার নিজের ঈমানকে পূর্ণতা দিব। এই নিয়ত যদি কেউ করতে পারে, ওই বান্দা হজে না যেতে পারলেও আল্লাহ নিয়তের কারণে তাকে হজের সওয়াব দান করবেন। আল্লাহ বলছেন পাথেয় সংগ্রহ করো, নিশ্চয় উত্তম পাথেয় হচ্ছে খোদাভীতি। ইত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভয় করো। ভয় যদি করতেই হয়, জ্ঞানীরা, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। অতএব হজের প্রথম বিষয় থাকবে যে আমার আমিত্বকে বিসর্জন দেওয়ার জন্য আমি হজে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, এই জন্য এটা আমাদের জন্য একটা প্র্যাকটিসের বিষয়। 2 নম্বর, হজ আপনার আমার জন্য একটা থিম সং আপনারা আমার জন্য রেডি করছে। যেই সংটা এমন একটা সং, হজের জন্য এটা একটা বিশ্ব সঙ্গীত। প্রত্যেক দেশের যেরকম সঙ্গীত থাকে, প্রত্যেক গোষ্ঠীর যেরকম থিম সং থাকে, হজের একটা থিম সং আছে। আমার ভাইয়েরা, যদি আমরা হজের থিম সং যেটাকে তালবিয়া বলতেছি, কোনো বান্দা যদি তালবিয়াটা একবারে হৃদয় দিয়ে বুঝে নেয় তাহলে তার জন্য হজকে ধারণ করা 50% সহজ হয়ে যাবে। কি বলতেছেন আপনি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে খানায় কাবা নির্মাণ করালেন, এরপরে কেউ নাই। আল্লাহ বলেন আপনি ডাক দেন, আপনার বান্দাদেরকে আমি পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন কি জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি আল্লাহর ঘর নির্মাণ করেছি, কিয়ামত পর্যন্ত এই ঘরকে পবিত্রতার ঘোষণা আমি দিয়েছি, এখানে কখনো শিরিক হবে না। আমি আল্লাহ রাব্বুল আমিনের শিরিক মুক্ত একজন বান্দা হিসাবে আমি ডাক দিচ্ছি তোমাদের হজের জন্য। আপনি আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমি সেই সময় ছিলাম না, কিন্তু আজকে তুমি আমার নসিবে সেই ডাককে তুমি গ্রহণ করে নিয়েছো। তোমার কাছে আজকে বলতেছি লাব্বাইক, আই রব আমি তোমার কাছে হাজির বান্দা হিসাবে। আল্লাহ সাথে সাথে বলতেছেন আল্লাহ তবে তোমার কাছে আগেই একটা কথা বলে রাখি, লাব্বাইক লা শারীকা লাক, এমন রবের কাছে হাজির হচ্ছি যেই রবের কোনো শরীক নাই। দুনিয়াতে এক ঘরে আমি হাত পেতেছি দেয় নাই, দ্বিতীয় ঘরে গেছি অমুক লোক আমাকে পছন্দ করে নাই, আরেক জায়গায় গেছি জব এক জায়গায় পাই নাই, আরেক জায়গায় চেয়েছি ভিক্ষা, এক জায়গায় হাত পেতেছি দেয় নাই, আমি আরেক জায়গায় গেছি। কিন্তু আল্লাহ আমি প্রথমেই স্বীকার করতেছি লাব্বাইক তোমার কাছে হাজির, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এমন এক রবের কাছে হাজির হচ্ছি তুমি ছাড়া হাজিরা দেওয়ার আমার আর কোনো জায়গা নাই।
বান্দা যখন এহরাম পরে এহরামের নিয়ত করে এই কথা যখন আল্লাহর কাছে একবার বলতে শুরু করে, এখনো তার খানায় কাবা ৭,০০০ কিলোমিটার দূরে, ১০,০০০ কিলোমিটার দূরে তার ঘরের মধ্যে থেকে সে এহরামের নিয়ত করার পরে যখন এই কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উত্তর দেন যে বান্দা তোর ডাক আমি শুনি, সামি আল্লাহু লিমান হামিদা। যেই বান্দা আল্লাহর জন্য হামদ করে আল্লাহ তার ডাক শোনে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার তো মন ভরে নাই আল্লাহ, আমি দুনিয়ায় থাকতে ৩ ধরনের অপরাধী ছিলাম, তোমার কাছে আজকে স্বীকার করে নিচ্ছি আল্লাহ। এখন আমার বেশ, আমার পোশাক, আমার আচরণ, আমি যেরকম আমিত্ব বিসর্জন দেওয়ার চরিত্রে আসছি, এই 3টা কথা তোমাকে না বললে হবে না। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আয় আল্লাহ, দুনিয়াতে অনেকের অনেক প্রশংসা করেছি, অনেক তেলবাজি করেছি, অনেকে তুমি না থাকলে আমার চলতোই না, আমার বাপ ছিল বলে, আমার দাদা ছিল বলে, আমার বস, আপনি না থাকলে আমার যে কি হতো, নানান কারণে নানান জনকে প্রশংসা করছে আল্লাহ। কিন্তু সকল প্রশংসা তো তোমার আল্লাহ। তুমি তৌফিক না দিলে ওই মামা দাদা খালু কি করতো আমার আল্লাহ। দুনিয়ায় যা প্রশংসা করছি আজকে সব বাদ দিলাম। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, কতজনের কৃতজ্ঞ হয়েছি, আপনার প্রতি কৃতজ্ঞ, আপনার পিতার প্রতি, অমুকের প্রতি, বসের প্রতি, আমার নেতার প্রতি, লিডারের প্রতি, কৃতজ্ঞতার কোনো শেষ নাই আল্লাহ। কিন্তু যত কৃতজ্ঞই হই, প্রকৃত কৃতজ্ঞতা তো তোমার, কারণ সব নিয়ামত তো আমি তোমার থেকে পেয়েছি। যেই জিহ্বাতে উচ্চারণ করে বলছিলাম যে আপনি না থাকলে চলতো না, ওই জিহ্বার নিয়ামত তো আদায় করতে পারি না। যেই চোখ দেখে বুঝতে পারছিলাম যে উনি আমার লিডার, উনার কাছে আমার কথাটা বললে চলবে, এই চোখ না থাকলে তো ওই লোককেই চিনতে পারতাম না আল্লাহ। আমি না ভুল করছি আল্লাহ, আজকে বললাম সব নিয়ামত তোমার। 3 নম্বরে বলছে আল্লাহ লাকা ওয়াল মুলক, কত ক্ষমতার দাপট, বড়াই, গর্ব, অহংকার, পাওয়ার, টাকা পয়সা, গরম, ইন্ডাস্ট্রি, কত গরম, কত কিছু, ব্যাংক ব্যালেন্সের দিক তাকায়া বুক ফুলে যেত, বেটা আমাকে চিনো না আল্লাহ। কিন্তু একটা জিনিস বুঝছি, রাজাধিরাজ তুমি। কত লোকের কত টাকা ছিল, আগের রাত্রে নিয়ে শুয়েছিল, পরের দিন সকালবেলা ভিক্ষুক বানায় রাস্তার সামনে দাঁড় করায় দিছো, মাত্র 5 সেকেন্ড 6 সেকেন্ডের ভূমিকম্পে। কিসের ক্ষমতা আমার আল্লাহ, সব বুঝে ফেলছি। লাকা ওয়াল মুলক, আজকে স্বীকার করলাম সব ক্ষমতা তোমার, সকল প্রশংসা, সকল নিয়ামত, সকল অনুগ্রহ, সকল রাজত্ব তোমার আল্লাহ। আমার মন ভরে নাই আল্লাহ। আরো একবার বলতেছি লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই নিয়ামতে, এই হামদে, এই রাজত্বে কারো শরীক নাই। আগেও একবার বলছি, পরেও একবার বলছি, যেই বান্দা একবার এই তালবিয়ার থিম হৃদয়ে ধারণ করে আল্লাহর দিকে রওনা হয়, আল্লাহ ওই বান্দাকে হজে যাওয়ার আগেই মাফ করে দেন। আপনি যদি হৃদয়ের মধ্যে এটা ধারণ করতে পারেন, এটা হৃদয়ে আপনার ধারণ করার বিষয়। এই জন্য তালবিয়া ধারণ করতে হয়। পুরুষদের তালবিয়া হাদিসের মধ্যে আসতেছে, সাহাবায়ে কেরাম চিৎকার করে করে তালবিয়া পড়তেন, এবং তালবিয়াকে অনেকে হজ বলছেন, যে এই তালবিয়া ধারণ করাটাই হজ। এহরামের কাপড় একজনের নাও থাকতে পারে, কথার কথা, তার জন্য তাকে দম দিতে হবে, কিন্তু এহরামের কাপড় পরা হজের শর্ত নয়। আপনার জন্য এটা একটা দায়িত্ব, পান নাই, আপনি বিপদে পড়ে গেছেন, কিন্তু এই তালবিয়া আপনার মুখ দিয়ে বলতেই থাকতে হবে, বলতেই থাকতে হবে। নারীরা আসতে বলবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যখন বলতেন এই তালবিয়া বেজোড় সংখ্যক বলতেন। তালবিয়া কোনো এরকম নয়, একজন বলবে লাব্বাইক, সাথে সাথে বলবে লাব্বাইক আল্লাহুম্মা, এরকম নয়। তালবিয়া আপনার নিজের থেকে বলতে হবে। তালবিয়া একজন বললে আপনি মিছিলের মতো করলেন, এটা নয়, এটা আপনার ওন মিছিল। আপনি কোরাস করে সকলে বলতে পারেন, কিন্তু এটা হৃদয়ে ধারণ করতে হবে। যতবার বলবেন লাব্বাইক, কার কাছে হাজির হচ্ছি, লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আটকায় যাবে বান্দা, লাকা ওয়াল মুলক, লাকা ওয়াল মুলক। আল্লাহ আমার তো বেরোচ্ছে না এখনো ভিতর থেকে, আমি তো অনেককে এখন পর্যন্ত এই রাজত্বের জায়গা দিয়ে রাখছি, পাওয়ারের জায়গা দিয়ে রাখছি, বেরোচ্ছে না আল্লাহ। লাকা ওয়াল মুলক, লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বান্দা যখন এইটা একবার হৃদয়ে ধারণ করে এই তালবিয়া বলতে পারবে, আল্লাহর বান্দা প্রকৃত বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, তালবিয়া খালি মুখস্থ করে ঝরঝর করে বলে চলে গেলাম। আবার অনেকে তো শিখেই না, বলতেই পারে না, যে মোয়াল্লেম সাহেব থাকে, মোয়াল্লেম সাহেবের কন্ট্রাক্টর বানাইছে। মোয়াল্লেমের অপর নাম কিন্তু কন্ট্রাক্টর। মোয়াল্লেমরাও নিজেরাও বলে, হ্যাঁ ভাই আমাকে হজটা একটু শিখান, আমি কি জন্য আসি, হ্যাঁ আমি কি জন্য আছি, আমি থাকতে পারি কিসের হজ, পিছনে পিছনে থাকবেন, আমি যা করবো আপনি তাই করবেন। ওই চিন্তা করছে, যাক বাঁচা গেল বাবা, এত ভালো আমার মোয়াল্লেম, কোনো জায়গায় আমার কিছু পড়া লাগে না, উনি সব পড়ে দিচ্ছে।
আপনি বুঝলেন না প্রিয় ভাইয়ের, 70 বছর বয়স হয়ে গেছে, এখনো একজনের নামাজ যদি ধরতে চাওয়া হয় যে ভাই আমারটাই যদি কোনো বড় আলেম ধরেন, আমার নামাজে অনেক খুদ ধরে ফেলবেন, এখন পর্যন্ত সিজদা দেয়, অনেক 50 বছরের মুরব্বী আছে মাটির সাথে 2 হাত লাগায় সিজদায় চলে যাচ্ছে 2 হাত দিয়ে। 2 হাত লাগাই দিলে আপনার নামাজ হবে না আমি বলছি না, কিন্তু এইটা সুন্নাহ সম্মত হয় নাই। আপনার হাতটা ফাঁকা থাকবে, নিচটা ফাঁকা থাকবে। আপনি কত বছর বয়স? 70 বছর। নামাজ পড়া শুরু করছে কবে থেকে? এই 7 বছর বয়স থেকে। আজ পর্যন্ত ঠিক হয় নাই। আপনি 70 বছরের নামাজ ঠিক হয় নাই, আর 70 বছরে প্রথম হজ করতে যাচ্ছেন, সব আপনার মুআল্লিম পার করে দিবে, আপনার নিজের কোনো প্রস্তুতি নাই, ট্রেনিং নাই, কিচ্ছু নাই। এত সহজ নয়। এই জন্য হজের জন্য প্রশিক্ষণ গ্রহণ করা, এই বিষয়গুলি হৃদয়ে ধারণ করা অনেক গুরুত্বপূর্ণ প্রিয় ভাইয়েরা। এরপরে যে বিষয় আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাইয়েরা, সেটি হচ্ছে হজ হচ্ছে অনুভূতির সফর। হজ একটা অনুভূতির সফর। খেয়াল করলে দেখবেন হজের জন্য আমরা যে কাজগুলি করি এগুলো প্রত্যেকটা অনুভূতি জাগরক করে। ইমাম ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহি বলছেন ইবাদতের প্রাণ হলো 2টা জিনিস, একটা হচ্ছে শ্রদ্ধা আর একটা হচ্ছে ভালোবাসা। যদি কোনো ব্যক্তির ইবাদত থেকে শ্রদ্ধা অথবা ভালোবাসার যে কোনো একটা জিনিস ছুটে যায়, ওই ইবাদতে আর প্রাণ থাকে না। নিজেদের জীবনে মিলায় নেন, নামাজের জন্য নামাজ পড়ছি, না পড়লে কেমন হবে, এই জন্য চিন্তা করি। লোকজন থাকলে আস্তে পড়ি, নিজে থাকলে জোরে পড়ি। যখন পরিবেশ হয় তখন না পড়লে হয় না, এক নামাজ প্রয়োজনে 3-4 বার পড়ি, যেহেতু লোককে দেখানো লাগবে। আর যেখানে লোক নাই সেখানে নামাজ পড়ি না। তাহলে আপনার শ্রদ্ধা এবং ভালোবাসার মিশ্রণ ঘটে নাই। ইমাম ইবনুল কাইয়ুম বলছেন যদি একটি অপরটির থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ওই ইবাদতের প্রাণ থাকে না। ইবাদত হয় কিন্তু এটা প্রাণ থাকে না। ঠিক একই রকম হজ হচ্ছে অনুভূতির সফর। আপনার হৃদয় দিয়ে আপনাকে জাগরুক করতে হবে যে আমি কোন জায়গায় যাচ্ছি, কি ধরনের ইবাদত আমি করার জন্য যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, অনেক ক্ষেত্রে আমি বলি আপনি যখন সাফা পাহাড়ের উপরে দাঁড়ায়া হৃদয় থেকে অনুভব করেন, হৃদয় থেকে অনুভব করেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইনাল্লাহু বিশাকিরুন আলিম। আপনি এতদিন পর্যন্ত কোরআনে এটা পড়ছেন, সাফা পাহাড়ের নাম শুনেছেন, মারওয়ার নাম শুনেছেন, কিন্তু আপনি এখন সাই শুরু করবেন। আপনি সাফার উপরে উঠে দাঁড়িয়েছেন, পাহাড়ের উপরে দাঁড়ায়া খানায় কাবার দিকে ফিরছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বলেই শুরু করতেন যে আল্লাহ আমার ইব্রাহিম আলাইহিস সালাম অন্যান্যরা যেদিক থেকে শুরু করেছিল আমি সেখান থেকে শুরু করলাম। এই আয়াতটা পর আপনার জন্য মুস্তাহাব, কিন্তু হৃদয়ে আপনি খালি পড়লেন না, ধারণ করলেন যে আল্লাহ ইন্না সাফা বলছে, আমি তো এখন সাফার উপরে দাঁড়ায় আছি। এতদিন পর্যন্ত কোরআন সত্য স্বীকার করেছি, আমার বুঝে ধরলেও স্বীকার করি, না ধরলেও, কিন্তু আজকে সাফার উপরে দাঁড়ায় সাক্ষ্য দিচ্ছে আল্লাহ এটাই সাফা। সেই সাফাতে বলতেছি ইন্না সাফা, আমি নিজেই তো আল্লাহ তোমার দ্বীনের জন্য প্রমাণ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আপনার হৃদয় এরকম আলোড়ন আসবে। আপনি দৌড় দিয়েছেন, আপনি দৌড় দিয়ে যখন জোরে একটু যাচ্ছেন, যে জায়গাতে এখন গ্রিন লাইটের ব্যবস্থা করা হয়েছে, আপনি পড়তেছেন রব্বিক ফির ওয়ারহাম ও আনতা আযুল আকরাম। আল্লাহ তুমি আমাকে প্রতি দয়া করো, তুমি আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, তুমি মহান রব। কেন বলতেছেন? ওইটুক জায়গাতে ইসমাইল আলাইহিস সালামকে হাজর আলাইহিস সালাম দেখতে পাচ্ছিলেন স্পষ্টভাবে, ছটফট করে করে তার জীবন চলে যাওয়ার দশা। জিবা শুকায় গেছে, খাদ্য শুকায় গেছে, স্তন শুকায় গেছে, খাদ্য ফুরায় গেছে। রব্বিক ফির, আমাকে ক্ষমা করো, ওয়ারহাম ওয়া আনতা আযুল আকরাম, তুমি সবচেয়ে সম্মানিত রব আমার। আপনি যখন এই কথা বলছেন, যে ইসমাইল আলাইহিস সালাম হাজর আলাইহিস সালামের জীবনে কিছুই ছিল না, সেখান থেকে আল্লাহ এমন কিছু দিলেন কিয়ামত পর্যন্ত, যার থেকে বড় আবাদি আর কোনো জায়গা নাই, যার থেকে বেশি আর বরকতের কোনো ঘর নাই। আল্লাহ আমি তো ওই ভিখারি হয়ে এখন দৌড় দিছি, তুমি আমার জীবনেও সেইটা দান করো। অনেকে জিজ্ঞাসা করে খানায় খাবার পাশ দিয়ে আমরা ঘুরি কেন? এত ঘুরি খানা কি জন্য ঘুরি? হাদিসে তো কোনো নির্ধারিত দোয়াও নেই, শুধু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, রুকনে ইয়ামানি থেকে এই পর্যন্ত। আমার স্যার বলতেন খানায় খাবার পাশে ঘোরার এটাও একটা কারণ হতে পারে। আপনি আল্লাহর ঘরের পাশ দিয়ে ঘুরছেন, আপনি যখন আপনার হাত ভেঙে যায়,
বুক কোনো একটা জায়গায় আক্রান্ত হয়েছে, কোমরের কোনো একটা হাড্ডি ডিসপ্লেস হয়েছে, আপনি সিটি স্ক্যান করতে যান, আপনি এক্স-রে করতে যান, এমআরআই করতে যান, আপনার কালো একটা পেপারের মধ্যে ডাক্তার দেখে বুঝছে হাড্ডিটা এখান থেকে এখানে ডিসপ্লেস হয়ে গেছে, অপারেশন করতে হবে নাকি প্লাস্টার করতে হবে নাকি টানা দিতে হবে নাকি ফিজিওথেরাপি লাগবে, ডাক্তার আপনার জন্য প্রেসক্রিপশন করে ওই কালো পেপারের মধ্যে আপনার মূল জিনিসটা ভেসে উঠছে। গোস্তেরটা তো দেখাই যায়, হাড্ডিটা দেখতে পায় না। বান্দার জীবনে অগণিত গুনাহ, অগণিত পাপ, অগণিত ভুল, অগণিত জীবনময় তার আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা। খানায় কাবায় আসার পরে আল্লাহু আকবার বলে ওইখান থেকে ঘুরতে শুরু করেছে, আল্লাহর রহমত খানায় কাবায় বর্ষিত হয়। আপনার ভিতর দিয়ে ওই রহমতের নূরে আল্লাহর বান্দার যত গুনাহ কাবার মধ্যে রিফ্লেক্ট ঘটান, ওই খানায় কাবার মধ্যে থেকে সবসময় আল্লাহর রহমত আছে। বান্দার গুনাহ খাতাগুলা ঘোরে আর ঘোরে, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহ খাতাগুলা ওই এক্সরে পেপারের মতো ওখানে রিফ্লেক্ট করায়, রহমত দিয়ে বান্দাকে বিমুক্ত করে দেন। সুবহানাল্লাহ। খালি ঘোরেন না, এমনি ঘুরতে যান না, এই অনুভূতির সফর। আল্লাহ আপনাকে আমাকে এই অনুভূতির সফরে নিয়ে যান। প্রিয় ভাইয়েরা, আপনার হজের প্রত্যেকটা কাজ আপনি যদি খেয়াল করে দেখেন, আল্লাহ আপনাকে মিনায় নিয়ে যাচ্ছেন, মুজদালেফায় নিয়ে যাচ্ছেন, আরাফায় নিয়ে যাচ্ছেন। মুজদালেফায় আপনি কেন যাচ্ছেন? মুজদালেফায় আমরা যাই ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য। মিনায় গেছি, তোমার কথা শুনছি, আরাফাতের মধ্যে গেছি, তোমার কথা শুনছি। আল্লাহ তোমার কাছে খালি একটাই কথা বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আল্লাহ তোমার কোনো শরীক নাই, সকল প্রশংসা তোমার। এইটুকুই দোয়া, আফদালুদ দোয়া। আল্লাহর নবী বলছেন আসমান জমিনের থেকে দামি আর কোনো দোয়া নাই। আল্লাহর কাছে এইটা বলছেন। আল্লাহ বলছেন এখন বের হও, তুমি যে আমাকে বলছো সব প্রমাণ দাও। এতদিন পর্যন্ত তাবু ছিল, এতদিন পর্যন্ত ট্রান্সপোর্ট ছিল, এতদিন পর্যন্ত তাও একটা পরিবেশ ছিল। মুজদালিফায় নিয়া একদম ফাঁকা প্রান্তরে, দুনিয়ার সকল কৃত্রিমতা শেষ, ঘর নাই, বাড়ি নাই, তাবু নাই, ট্রেন নাই, চেনা নাই, জানা নাই, কিচ্ছু নাই, যা শুয়ে পড়ে এই জায়গাতে। আপনি আল্লাহর জন্য এটা বেকারার হয়ে আপনি ওই জায়গায় শুয়ে পড়ছেন। আপনার তাবু মিনার কোথায়? ওই দিন রাত্রে আল্লাহর একটা বান্দাও প্রপারলি জানে না তাবু আছে মিনাতে, কিন্তু দিক জানে না। সকালে উঠি, তারপরে রোগ ঠিক করে তারপরে আমরা রওনা দেব, এটাই বাস্তবতা। আল্লাহ বলছেন ওই কৃত্রিমতাহীন আল্লাহর বান্দা বানানোর জন্য তোমাকে নিয়ে গেছেন। এখন এইগুলা যদি হৃদয়ে ধারণ না করি, ওরে আরাফাতে যাওয়ার কষ্ট রে ভাই, আর বলো না ভাই, পায়খানা খারাপ, আরাম নাই, সারাদিন কষ্ট। কোনো রকম বাসে উঠে কত কষ্ট, 3 কিলোমিটার রাস্তা 5 ঘন্টায় গেলাম মুজদালিফায় নামে ভাই, আমি ঘুমাতেও পারি না, পেটের ক্ষুধা, অশান্তি। ওরে বাবা, তারপরে যখন মিনায় আসলাম একটু আরাম ভাই, এখানে খাইয়ে ঠাই যে একটা ঘুম দিছি ভাই, দিয়ে তারপরে চিন্তা করছে কখন মক্কা যাব। মক্কায় হোটেলে আসার পর মনে হয়েছে যাক ঝামেলা শেষ হলো। কি শেষ হলো ভাই? অনেকের হজ শেষ হলো, অনেকের ঝামেলা শেষ হলো। এখন আপনি কি করতে যাচ্ছেন এটার প্রস্তুতি না থাকলে এখানে সাইফুল্লাহর ওয়াজ শুনে মনে হবে আমরা জীবনে ওইগুলো কথা বলবো না, কিন্তু যাওয়ার পর আপনি টের পাবেন বলবেন না মানে কি আপনি আমি বেশি বেশি বলবো। আর হজ হচ্ছে রাগের সফর। কিসের সফর বলেন? প্রস্তুতিটা থাক। হজ কিসের সফর? রাগের সফর। বলুন হুজুর এই সংজ্ঞা তো জীবনে শুনি নাই, হজ তো সোয়াবের সফর শুনছি, কিন্তু হজ আবার রাগের সফর কেমনে হয়? জি ভাই, হজ রাগের সফর। আপনার রাগ শুরু হয়ে যাবে আল্লাহ বাসালে হজ ক্যাম্প থেকে, এরপরে মনে করেন আপনি এয়ারপোর্টে, এরপরে বাসের ভিতরে, এরপরে মিনা মুজদালিফার রুমে, সব জায়গায় হজ আপনাকে বিরক্ত বানাবে আর আপনার রাগ উত্থিত করবে। দুইটা জিনিস বলবো, রাগ হয় কেন, আর 2 নম্বর হচ্ছে রাগের অন্তর্নিহিত রহস্যকে বলতে বাঁচার উপায় কি। হজ রাগের সফর, না বুঝে গেলে বিশাল রাগ। একটা গল্প বলি, আমি তো ছোটবেলার থেকে আল্লাহ হজে নিয়ে যান, বহু লোকের সাথে হজ করছি, 5000-এর উপরে লোকের সাথে হজ করছি আমি এখন পর্যন্ত। এই 5000 লোকের আবার ইমামতি করছি। আমিরুল হজ কি একটা উপাধি লাগাই দিয়েছে আমার সাথে বদমাইশি করে। এই যা গন্ডগোল হয় যাই হোক, ছোট মানুষ আমি, কিন্তু সব বিচার আমার কাছে আসে। 2 জন আসছে যে আমাদের এই ফাইসালা তোমাকে করতেই হবে। কি ফাইসালা? রুমের মধ্যে 5 সিট, 4 জন লোক, একটা সিট ফাঁকা, তো ওই যেই সিট ফাঁকা ওই সিটে সবাই জিনিস রাখে। উনি মাগরিবের নামাজ পড়ে এসে একজনের সব জিনিসপত্র নামায় দিচ্ছে ওই জায়গা থেকে। না, এই লোকের খবরদার, কোনো জিনিস এখানে অপরাধ কি? আর বলো না বাবা, কত বড় বদমাইশ এই লোক। মাগরিবের নামাজ পড়ে বের হয়ে আমাকে বলছে, ভাই শুনছেন আজকে মাগরিবের কেরাত শুনে মনে হলো বঙ্গবন্ধু যেন ভাষণ দিচ্ছে। আমি বললাম জীবনে অনেক কথা শুনছি, কিন্তু এই কথা বলার কারণ কি? তো এখন ওই দিন
আব্দুর রহমান সুদাইস সাহেব তেলাওয়াত করছে। সুদাইস সাহেবের কণ্ঠ তো সেই রকম, উনিও যে মাইকের পাশে বসছে ওই মাইকটাও সেই রকম মাইক। এখন বঙ্গবন্ধুর যে 7ই মার্চের ভাষণ, সেই ভাষণের তো একটা আলাদা তেজ আছে, পাওয়ার আছে। এই বেচারি বঙ্গবন্ধুকে ভালোবাসে, এখন ওই কেরাত শুনে তার ওই বয়স শুনে মনে হয়েছে বঙ্গবন্ধুর মতো কণ্ঠ। এই কথা উনি সাধারণ জেনারেল ফিলিংসে একজন লোকের কথা কইছে, যার কাছে বলছে আবার বঙ্গবন্ধু পছন্দ করে না। আসে না এরকম লোক ভাই? সে বলছে এত বড় কথা বললি তুই, খানাই কাবার ইমামকে তুই এই লোকের সাথে তুলনা করলি। ভাই আমি বললাম ভাই এই তুলনা করে কি ওনার ইমান চলে গেছে? কয় না, আপনি খবরদার এগুলো মিউচুয়াল করতে আসবেন না, ওই বিছনার উপরে শুধু আমার জিনিস থাকবে আর কিছু থাকবে না। এই গন্ডগোল আমি কেমনে মিটাবো বলেন ভাই? এটা একটা সাধারণ গন্ডগোল, এর থেকেও সিরিয়াস গন্ডগোল আছে হজের সফরে। গন্ডগোল আর গন্ডগোল, ফাসাদ আর ফাসাদ। ইয়াংরা করে না, মুরব্বীরা পর্যন্ত করে। জুতা একখানা পরে সামনে ছিল, বাথরুম চাপছে জোরে জোরে। বাথরুম চাপলে ভাই কার জুতা নিচ্ছে এই কথা মনে থাকে ভাই? মাথাই খারাপ, ওর বাথরুম ছাড়া লাগবে, জুতা পরে চলে গেছে। আরেকজন 1 মিনিট দাঁড়ায় আছে, ওর জুতা পায় নাই। আসা মাত্র হুঁশ আছে, আকল নিয়ে আসছেন না বাংলাদেশে জমা দিয়ে আসছেন? বলার ভাব দেখে আমি মনে করছি বাপরে বাপ, টাকা পয়সা বোধহয় চুরি করছে কিনা। হুজুর দেখছেন জুতাটা নিজেরটা রেখে অন্যের জুতা নিয়ে চলে যায়। আমি বললাম ভাই জুতা তো সবগুলোই স্যান্ডেল একরকম, নয় নিয়েই গেছে। কয় না না হুজুর, সহ্য করা যায় না। 1বার 2বার না, 5বার দেখছে এই লোকে এই কাজ করে। কেমন গন্ডগোল! এই গন্ডগোল কেমনে মিটাবো প্রিয় ভাইয়েরা? এইটা হচ্ছে হজের সফরের গন্ডগোল। মিনার তাবুর ভিতরে ঢুকবে যখন, মিনার তাবুর নাম হচ্ছে চিৎকার বোর্ডিং। কি বোর্ডিং? নজরুল মামা যদি আমার সাথে হজে যায়, উনি তো ফিগারওয়ালা মানুষ, এখন আমি তো চিকন মানুষ, ওই 1 হাত 1 বিগ জায়গা। নজরুল মামা যদি চিত হয়ে থাকে, আমারে কায়ত হয়ে থাকা লাগবে। উনি আবার যদি কায়ত হয়, তখন আমি চিত। এর বাহিরে উপায় নাই। কিন্তু কতক্ষণ? মাত্র 2 ঘন্টা থেকে 3 ঘন্টা। এরপরে মিনার তাবুর ভিতরে অজস্র জায়গা আল্লাহ বাড়ায় দেয়, কিন্তু ওই 3 ঘন্টার পরীক্ষায় মানুষ ফেল করে যায়। রাগা রাগি, চিল্লা চিল্লি, সিট ধরা নিয়ে পাগল করে ফেলে মানুষ। এই জন্য আমি বলি হজের সফর রাগের সফর। যদি আপনি প্রস্তুতি না নিয়ে যান, আপনার এই রাগ দিয়েই শয়তান গেইন করে ফেলবে। কেন রাগ করে ভালো করে বুঝেন। আপনি একটা সাদা চকচকা জামা পরে বাজারের মধ্যে গেছেন, আপনার বুক পকেটের মধ্যে 1000 টাকার নোট। একটা চোর দেখছে 1000 টাকার নোট, বাবা এর পিছে লেগে গেছে। খানিকক্ষণ পর দেখে আরে কার পিছে ঘুরি রে, আরেকজন দেখি বান্ডিল নিয়ে আইছে, আবার সাইড পকেটে রাখছে। সাইড পকেটে টাকা রাখাও যা, চোরের পকেটে রাখাও নাকি তাই? ও চিন্তা করছে ও তো বুক পকেটে 1000 আর বান্ডিল। অতএব ভাই ধরা পড়ে 1000-এ পিটন খেলেও যা, এই বড় বান্ডিলে পিটনও তা। অতএব লস প্রজেক্টের মধ্যে আমি নাই, আমি বান্ডিলের পিছনে। এটাই বুদ্ধিমান চোরের আলামত, ঠিক কিনা ভাই? আর যদি মোটা বান্ডিল হয়, ও কি করবে? যে প্রয়োজনে ভাই ব্লেড মারা যদি লাগে এই পকেটে, না লাগে যদি পেটেও মারা লাগে তাও মারতে রাজি, কারণ মোটা বান্ডিল। এটাই চোরের ধর্ম। প্রিয় ভাইয়েরা, শয়তান আপনার প্রথম জীবন থেকে শুরু করে নামাজ ত্যাগ করে, রোজা ত্যাগ করে, নানান কিছু করায়া অনেক কৌশলে জাহান্নামের দৌড় গোড়ায় আপনাকে আমাকে নিয়ে চলে আসছে। ওই মানুষটা 40 বছর, 50 বছর, 60 বছর বয়সে খানায় কাবায় রওনা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ঘোষণা দিচ্ছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যেই মানুষ এত গুনাহ করছিল, এর মধ্যে হজে যে এসে ফিস্ক করলো না, অপরাধ করলো না, আল্লাহ তাকে এখন অসদ্য ভূমিষ্ঠ সন্তান বানায় দিবেন, তাকে জান্নাত দিবেন। শয়তানের তো মাথা খারাপ। শয়তানের এখন কৌশল কি? শয়তান যদি হাজী সাহেবকে বলে বাথরুমের মধ্যে গোসল করছেন, দেখছেন একজন কোমরের বেল্ট খুলে ঝুলায় রাখছে, সেম টান দিয়ে দেখে ডলারও আছে, রিয়ালও আছে, বাংলা টাকাও আছে, না হলেও 2-3 লাখ যা আছে কপালে, দেশের মানুষের জন্য ভালো কিছু হাদিয়া নিয়ে যাব, শুট করে খুলে পকেটের মধ্যে রেখে দিবে। কোনো হাজির দ্বারা সম্ভব না। না না না, হাজি বলবে আল্লাহ যাই করি করি, আমি এই লোকের বেল্টের টাকা নিব, নাউজুবিল্লাহ। কোনো হাজি নিতে পারবে না। হাজিকে আপনি টাকা লোভ দিয়ে এই চুরি করা দেখাতে পারবেন না। হাজি ঘুমায় আছে, সব লোকই ঘরের থেকে উঠে চলে গেছে, রাত আজকে ফজর না পড়লে কি হবে? আরে 1 রাকাত পড়ছি, 1 লাখ করে সওয়াব, 1 লাখ দিনের ফজর তো পড়ায় আছে। শয়তান যদি বুঝ দেয়, ও আল্লাহ দিয়ে উঠবারে মক্কায় এসে আমার নামাজে ধোকা দিচ্ছে, ও নামাজ ছাড়বে না।
সচরাচর মিথ্যা কথাও বলবে না। এখন ওই হাজি, যেই হাজি এত গুনাহ করে আছে, এখন আল্লাহ মাফ করে দিবে, শয়তানের মাথা ঠিক নাই। শয়তান এখন দুইটা দিক দিয়ে তাকে ধোঁকা দিবে। একটা ধোঁকা, তারে রাগাবে, রাগলেই মানুষের মাথা নষ্ট হয়ে যায়, রাগলেই গালি দিবে, রাগলেই অন্যায় করবে, রাগলেই কটু কথা বলবে, রাগলেই অপরের সাথে অন্তরের বিদ্বেষ তৈরি হবে। শয়তান আপনাকে এইটা দিয়ে ধোঁকা দিবে। আর 2 নম্বর আরেকটা জিনিস ধোঁকা দিবে, আমি ওর থেকে ভালো মানুষ ভাই, চিনি সবই চিনি, উনি কি করছে, কোন অফিসে চাকরি করছে, ওনার কয়টা গার্মেন্টস ছিল, ওনার কি ছিল, আমি ওনার তো অনেক ভালো। শয়তান অপরের থেকে ভালো দিয়ে আপনার ওই যে প্রথম কথা বলছে আমিত্বকে জাগাবে আর রাগাবে। যখনই হাজি রাখবে তখনই বুঝতে হবে এইটা আমার প্রতি শয়তানের ধোঁকা। এই ট্রেনিং যদি আপনি না নিয়ে যান, তাহলে আপনার হজ আল্লাহ চায় তো মক্কায়ও জমা থাকতে পারে, জেদ্দায়ও থাকতে পারে, অথবা বাংলাদেশেও জমা রেখে যেতে পারে, যে কোনো একটা হতে পারে। প্রিয় ভাইয়েরা, মদিনা শরীফ থেকে পানি আসার ক্ষেত্রে নিয়ম, একজন একটা হাজি 8.5 রিয়াল করে, অনেকদিন আগের কথা বলছে, জমা দিয়ে নিয়ে আসতে হবে। একজন বলতেছে যে শোনেন, আরেকটা কিনে আমি বুকিং দিয়ে দিচ্ছি, দেওয়ার ক্ষেত্রে বলবো যে অমুক একজন হাজি সাহেব পানি নিতে পারে না, এইটা তার পানি, এরকম করে সিস্টেম। আমি বললাম চাচা, এই যে কৌশলটা, এটা কিন্তু এরা কোনোভাবেই ধরতে পারবে না, আপনি একটা হেভি বুদ্ধি বাড়ি করছেন, এবং আল্লাহও কিন্তু এটা ধরতে পারবে না, যেহেতু আপনি হজ করছেন। এটার কথা হলো আল্লাহ ধরতে পারবে না। তাই আমি বললাম তাহলে এই হজটা, এই 5 লিটার পানির জন্য আপনি এখানে জমা দিয়ে যাবেন কি জন্য? বড় একটা কার্পেট কিনছে, 1000 মানা করছে, কার্পেটটা কিনেন না, এত ওয়েট তো আপনি নিতে পারবেন না 23 কেজির বাইরে। কয় আমাকে ধরলে বলবো এটা মসজিদে দিয়ে দিব। আমি বললাম চাচা সত্যিই তো? কয় না, মানে পার করার জন্য। আমি বললাম তাহলে আপনার কার্পেট পার হবে, কিন্তু হজ কিন্তু পার হবে না। কয় নাউজুবিল্লাহ, বাবা তুই ছাড়া এগুলা কথা কেউ আমাদের বলে না, আমি তো খোঁচা দিয়ে দিয়ে কথা বলি, এজন্য বেশিরভাগ লোক আমাকে পছন্দ করে না, কিন্তু যারা আবার পছন্দ করে হৃদয়ের মধ্যে তারা ঢুকায় নেয়। অনেক লোক অপছন্দের ইতিহাস আছে, পছন্দের ইতিহাস অনেক আছে। অনেক হাজির সাথে খেদমত করে বুঝছি প্রিয় ভাইয়েরা যে এইটা আলেম ওলামাদের সম্পৃক্ততার কাজ, এটা না বললে তো এই লোক বুঝবে না। এই জন্য হজের সফর রাগের সফর, তবে বুঝে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের সফর আপনাকে বানায় দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এবার আরেকটা কথা বলবো। প্রথম আয়াতে একটা 2টা প্রসঙ্গ মনে রাখতে বলছিলাম, ভালো করে খেয়াল করেন। হজ থেকে আসার সময় আমরা হাদিয়া নিয়ে আসি না? কি নিয়ে আসি আমরা নিয়ে আসি হজের থেকে নানান জিনিসপত্র, কিন্তু ভালো করে মনে রাখবেন, হজের থেকে বৈষয়িক হাদিয়ার 2টা জিনিস ছাড়া কোনোটাই সৌদি আরবের না। তসবি নিয়ে আসছেন, খুঁজে দেখবেন মেড ইন চায়না লেখা। কার্পেট নিয়ে আসছেন, দেখবেন মেড ইন টার্কি লেখা। সৌদি আরব যদি বানায়ও মেড ইন কেএসএ লেখা। ওই সুতা সৌদি আরবে হয় না, ওই সুতা ভিন্ন দেশ থেকে নিয়ে আসা লাগছে, ওই মেশিন ভিন্ন দেশ থেকে। সৌদির থেকে 2টা মৌলিক হাদিয়া আনা যায়, একটা খেজুর আর একটা জমজম। এটা ছাড়া মৌলিক কিছু হয় না। জমজম তো কোথাওই হয় না, এটা তো আল্লাহর সেই বিস্ময়কর পানি, এই জমজম আপনি। কিন্তু হাজি সাহেব এই 2 হাদিয়া অনেকগুলো নিয়ে আসছে। লোকজন গেছে, দেখতো হাজি সাহেব আসছে, জমজমের পানি যাওয়া পাওয়া যায় কিনা, খেজুর পাওয়া যায় কিনা। 1 দিন 2 দিন বেচারি তো অল্প কিছু নিয়ে আসছে। 7 দিনের দিন একজন গেছে যে হাজি সাহেব একটু জমজমের পানি। কয় বাবা আমার সব শেষ ভাই, আমার আর জমজমের পানি নাই, খেজুর নেই, সব দিয়ে শেষ। আরেকজনও যাচ্ছিল, তারা বলে কই যাচ্ছে হাজি সাহেবের কাছে। আর যাস না, আমি কেবল গেলাম, জমজমের পানি দিতে পারে না, তুই আবার কি জন্য যাচ্ছে? রাস্তার থেকেই ঘুরে চলে আসছে, হাজির হাদিয়া শেষ, হাজির খাওয়াও শেষ। প্রিয় ভাইয়েরা, হজের হাদিয়া কি? আপনি কি নিয়ে আসবেন হজ থেকে? হজের হাদিয়া ভালো করে মনে রাখবেন, যেই হাদিয়া আপনি হজ থেকে নিয়ে আসবেন ওইটা কিয়ামত পর্যন্ত আপনার সাথে আল্লাহ সম্পৃক্ত করবেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই খানায় কাবার হেদায়েত এবং বরকতের সাথে যেন আমাকে সম্পৃক্ত করেন। হাজির জীবনটা খানায় কাবার থেকে বরকত আর হেদায়েতটা তার মূল হাদিয়া হবে। খানায় কাবার পাশে ঘুরে আল্লাহ বুঝাইছেন, মানুষ তোমাকে আমি দাঈ ইলাল্লাহ বানাইছি, তুমি কেবলমাত্র বসে থাকার নয়, আল্লাহর এই বিধান নিয়ে তুমি ফিকির করবে, আল্লাহর এই বিধানের বার্তা তুমি জানাবে, এই হেদায়েতের বার্তাটা তাকে জানাবে। আর 2টা নিয়ামত নিয়ে আসবে হাজিরা, শান্তি এবং আমানতদারিতা। প্রত্যেক মুমিনের থেকে শান্তির বার্তা ছড়াবে, প্রত্যেক মুমিন হচ্ছে আমানতদারিতায় উৎকর্ষিত হবে। হাজি সাহেবের মধ্যে এই জিনিস যদি যুক্ত হয়, এই নিয়ামত যদি তার মধ্যে ঢোকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজির জীবনটা বরকতে ভরপুর করে দিবেন। তার থেকে তার এই আল্লাহ রাব্বুল আলামিনের দীক্ষা যেটা সে ওইখান থেকে নিয়ে আসছে, এইটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত তার দ্বারা জারি রাখবেন। বলবেন হুজুর প্রমাণ দেন, আমি প্রমাণ দেই। আপনাদের এলাকায় এরকম মানুষ আছে কিনা বা আপনারা এরকম চিনেন কিনা? আমাদের আঞ্চলিক ভাষায় বলে মিনমিনে স্বভাবের, কথা একটা জিজ্ঞাসা করলে বলতে চায় না, কথাই বলে না, এরকম লোক আছে না ভাই? ও ভাই একটু বলেন না ভাই, একটু ঝাড়ে কাছেন।
আরে আপনাদেরকে বলি নাই, মানে ওই রকম লোককে বলে অনেক সময়, মানে একটু ঝাইরে কাছেন তাও কথা বলে না, এরকম লোক আছে না ভাই? ওই লোক হজে চলে গেছে, হজ করার পরে হজ থেকে আসছে, দেখবেন সুবহানাল্লাহ, যেই লোক কথা বলতো না এখন থেকে এই লোকের জবান ফুটে গেছে। আর বলেন না ভাই, হজ ক্যাম্পের থেকে রওনা হলাম, ইয়া আল্লাহ সুবহানাল্লাহ, আমার পাশে এক লোক বসলো, জিজ্ঞাসা করলাম হাজী সাহেব কেমন খাইছেন? কয় সুবহানাল্লাহ, খানাগুলো অনেক ভালো ছিল বাবা, সব খাইছি, একটা কিছু নষ্ট করি নাই, কিন্তু শেষের দিকে একটা কি জানি খুলে খাইছি, ওইটা আমার ভালো লাগে নাই, মুখটা কেমন জানি নষ্ট হয়ে গেল। কি খাইছিলেন দেখি? ওইটা একটা প্যাকেট দিছে, লেখা আছে ওয়েট টিস্যু। খাওয়া টাওয়া সব শেষ করার পর ওইটা দিয়ে হাত মোছা লাগবে, ওইটা পর্যন্ত চিবায় খাইছে। হায় হায় হায়, এই লোক কিছুই বোঝে না। আমি এরপরে বললাম সিসি, এটা তো হাত মোছার জন্য। হাই লজ্জা ভাই, আমি তো জীবনে বিমানে উঠিনি, বুঝি নাই ভাই। যাক ঠিক আছে ভাই, এই লোকের সাথে চলে গেলাম, মহব্বত হয়ে গেল। এরপর আরাফাতে এই করলাম, মুজদালিফা এই করলাম, খানায় কাবা এই করলাম, তারপরে এখান থেকে তায়েফে চলে গেলাম, মদিনা। যেই লোক কথা বলে না ওই লোকের জবান খুলে যায়, এটাই হচ্ছে হজের বরকত, হজের নিয়ামত তার সাথে সম্পৃক্ত হয়, ঠিক কিনা? গল্প করে না তার ফ্যামিলির কাছে। প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন এই হাদিয়াটা নিয়ে আসো। আল্লাহর কি নিদর্শন দেখে আসছো? আল্লাহর তাওহীদের ঘর দেখে আসছো, শিরিক মুক্ত জায়গা দেখে আসছো, শান্তির আবাসস্থল দেখে আসছো। কোটি কোটি মানুষ, তাদের মধ্যে 0.00% মধ্যেও ক্লাশ নাই, গন্ডগোল নাই, ফাটাফাটি নাই, মানসিক দূরত্ব আছে। এই বার্তাটা দুনিয়াময় ছড়ায় দাও। এই জন্য হজের হাদিয়া খেজুর আর তসবিহ নয়, হজের হাদিয়া হেদায়েত, শান্তি এবং আমানতদারিতা। আল্লাহ আমাদের হাজীদেরকে এটা ধারণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।